আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। যারা কেক বানাতে গিয়ে ঝামেলায় পড়ছেন তাদের জন্য মাত্র 2টা ডিম দিয়ে একদম সহজ রেসিপিতে পারফেক্টভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। পুরো রেসিপি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে কোনো ফ্লেভারফুল তেল ইউজ করা যাবে না। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে এক্সট্রা গন্ধ আছে সেটা থাকবে না, তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেবেন। আর ডিমগুলো ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রেখে তারপর কেক তৈরি করতে হবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে বিট করে নিচ্ছি। প্রায় 12 থেকে 14 মিনিটের মতো এইভাবে বিট করে নেওয়ার পর যখন ডিম আর চিনির মিশ্রণটা সাদাটে হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। একটা স্ট্রেনার নিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন চেলে নিচ্ছি, অবশ্যই চেলে নেবেন, এতে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কেকের ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে, তবে হাতের কাছে এরকম হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচ দিয়ে করলেও হবে। এই তো কেক তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আর এর ঘনত্বটা কীরকম হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন কেকটা আমি যে মোল্ডের মধ্যে বেক করব, সেই মোল্ডের মধ্যে হাফ চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার। তবে হাতের কাছে যদি বেকিং পেপার না থাকে, লেখালেখির যে সাদা কাগজ আছে সেটা দিয়ে দিলে হবে। এখন আবার উপরে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার পর আমি আগের থেকে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এই তো কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা টুথপিক দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। এখন এই মোল্ডটাকে সরাসরি চুলায় একটি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি আগের থেকে একটা চুলায় একটা প্যান বসিয়ে 20 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে লেখালেখি 2টা কাগজ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, এতে কেকের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি মোল্ডটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 30 মিনিটের মতো। প্রায় 30 মিনিট পর আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভেতরেও খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা এভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর উপর থেকে একটা প্লেট দিয়ে কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এখন উপরে যে বেকিং পেপারটা আছে সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা উপরে যেমন দেখতে সুন্দর হয়েছে, নিচেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট আর তুলতুলে হয়েছে। সহজ রেসিপিতে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। উপর থেকে কিছুটা সুগার পাউডার দিয়ে এটাকে একটু সাজিয়ে নিলাম। এখন কেটে শেয়ার করছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। ভিতরেও কিন্তু যেমন কালারটা সুন্দর হয়েছে তেমনই সফট হয়েছে। এইভাবে সহজ রেসিপিতে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারি, ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।